আমাদের মাথার উপরের আকাশের যেমন কোনো অন্ত নেই, তেমনি মানুষের অজানাকে জানার পিপাসারও শেষ নেই। আর সেই জানা যদি সনাতন ধর্মের অতি আকর্ষণীয় ও অজানা তথ্যের হয়, তখন মানুষের জানার পিপাসাও দ্বিগুণ হয়ে ওঠে। আমাদের চেষ্টা হলো সনাতন ধর্মের সেই অতি প্রাচীনতম ও অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরা। আমরা আশা করব আমাদের এই পথ চলায় আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আজকে আমরা জানব ভগবান ইন্দ্রের হাতে যে বজ্র দেখা যায়, সেই বজ্রের উৎপত্তির কারণ ও কিভাবে সেটির উৎপত্তি হয়েছিল। বজ্র নামক অস্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। একদা ত্রাষ্ট নামের একজন প্রজাপতি ছিলেন। তার বিশ্বরূপা নামে এক ধার্মিক পুত্রও ছিল। বিশ্বরূপা আর সাধারণ মানুষের মতো ছিল না। তার ছিল 3টি মস্তক এবং তার মধ্যে ছিল অপরিসীম আধ্যাত্মিক শক্তি, যা স্বর্গের রাজা ভগবান ইন্দ্রের মনেও নিরাপত্তাহীনতা এবং ভয়ের অনুভূতি জাগিয়েছিল। এবং সেই নিরাপত্তাহীনতায় ও ক্রোধে ইন্দ্র সেই বিশ্বরূপাকে হত্যা করেন। প্রজাপতি ত্রাষ্ট যখন এই ঘটনাটি জানতে পারলেন, তখন তিনি ক্রুদ্ধ হন এবং তার প্রিয় পুত্রের মৃত্যুর প্রতিশোধের উদ্দেশ্যে যজ্ঞ আরম্ভ করেন। সেই যজ্ঞের পবিত্র অগ্নি থেকে ত্রাষ্টের আরেকটি পুত্রের জন্ম হয়, যাকে তিনি বৃত্রাসুর নাম দিয়েছিলেন। এবং তার জীবনে শুধুমাত্র একটি লক্ষ্য ছিল, ইন্দ্রকে ধ্বংস করে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। ভগবান ইন্দ্রকে ধ্বংস করার জন্য বৃত্রাসুর তখন ধ্যান শুরু করে এবং কঠিন তপস্যার পর এক অতিপ্রাকৃত বর পায়। এই বর অনুসারে তখন অবধি পরিচিত কোনো অস্ত্র তাকে হত্যা করতে পারবে না। এমনকি ভেজা বা শুকনো কাঠ বা ধাতুর তৈরি কোনো অস্ত্রেও তাকে মারা যাবে না। এই বর পাওয়ার পর বৃত্র ইন্দ্র ও তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং ইন্দ্রকে একটি বিধ্বংসী পরাজয় দিতে সক্ষম হয়, এবং যার ফলস্বরূপ ইন্দ্রকে তার হাতি ঐরাবতকে রেখে যুদ্ধের দৃশ্য থেকে পালিয়ে যেতে হয়। বৃত্রাসুর তখন ইন্দ্রলোক দখল করে নেয়। ইন্দ্র তার সাহায্যের জন্য ভগবান শঙ্করের কাছে পালিয়ে যায়, কিন্তু ভগবান শঙ্কর তাকে ভগবান বিষ্ণুর কাছে যেতে বলেন। তাই ভগবান শঙ্কর ব্রহ্মাসহ ভগবান বিষ্ণুর কাছে ইন্দ্রের জন্য সাহায্য প্রার্থনা করতে গেলেন। ভগবান বিষ্ণু ইন্দ্রকে জানালেন যে শুধুমাত্র ঋষি দধিচির হাড় থেকে তৈরি অস্ত্রই বৃত্রাসুরকে পরাজিত করতে পারবে। এই আদেশ পাওয়া মাত্রই ইন্দ্র ও অন্যান্য দেবতা সেই ঋষির কাছে গেলেন এবং বৃত্রাসুরকে পরাজিত করার জন্য তার কাছে সাহায্য চাইলেন। ঋষি দধিচি দেবতাদের অনুরোধে রাজি হন। দধিচি যখন যোগের শিল্প দ্বারা তার জীবন বিসর্জন করেছিলেন, যার পরে দেবতারা তার মেরুদণ্ড থেকে বজ্র নামক একটি অস্ত্র তৈরি করেন। এই অস্ত্রটি তখন বৃত্রাসুরকে পরাজিত করতে ইন্দ্রকে সাহায্য করে। তারপরে দেবরাজ ইন্দ্র দেবালোকে রাজা হিসাবে তার নিজ স্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়।